হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। গুড আফটারনুন সবাইকে। বলো, আমার অডিও ভিডিও জাস্ট ক্লিয়ার? একটু কথা বলে নাও সবাই, আমি শুরু করব। ঠিক, সবাইকে ওয়েলকাম। যা যা জয়েন করেছো সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে প্রথমে আলোচনা করব। প্রথম কথা, ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস এ নিয়ে মানে বিশেষ ডিটেলে আমি যাব না। তবে ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমসের পরীক্ষা অনেকের খুব খারাপ হয়েছে, অনেকের মোটামুটি হয়েছে, অনেকের মোটামুটির থেকে একটু ভালো হয়েছে। পরীক্ষা খুব ভালো হয়েছে এরকম রিভিউ এখনো পর্যন্ত পাইনি। ঠিক আছে, পরীক্ষা স্যার দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, এই রিভিউ এখনো পর্যন্ত পাইনি। তো সেখান থেকে ধরা যেতে পারে কোয়েশ্চেনের যে মান, সেই মান ছিল অত্যন্ত স্ট্যান্ডার্ড। ইংলিশ থেকে শুরু করে জিএস পোর্শন সমস্ত ছিল স্ট্যান্ডার্ড। তো এতটুকু আশা করি বোঝা গেছে যে আমি ওভারঅলে যাব না, আমি ওভারঅলে শুধু কাট অফ নিয়ে একটুখানি বলবো আর চলে যাব আজকের আলোচনায়। যে ডাব্লিউবিসিএস 2024-এর পেপার থেকে যে আমাকে টেক্সট বই যেমন পড়তে হবে, আমাকে ভরসা রাখতে হবে যে সেই সমস্ত টিচারের প্রতি যারা কন্টেন্ট প্রোভাইড করেন, মেটেরিয়াল প্রোভাইড করেন এবং সেই কন্টেন্ট ডেসক্রিপটিভ কন্টেন্ট প্রোভাইড করেন। ঠিক, তো সেখান থেকে 2024-এর প্রিলিমসের মানে মোটামুটিভাবে যা কাট অফ করা যেতে পারে তা হলো এরকম দাঁড়াতে পারে যে যেহেতু পরীক্ষাটার কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো ছিল, তাই এর কাট অফ আমার মতে হওয়া উচিত 95 থেকে, ইউআর কাট অফ 95 থেকে 104 এর মধ্যে। তাহলে সুতরাং বোঝা যাচ্ছে যে যারা এই মার্কসের মধ্যে পড়ছো, তোমার মার্কস এটা আসছে, ওকে, তাহলে তুমি মেন্সের প্রিপারেশন স্টার্ট করতে পারো। এবার যদি খুব অ্যাক্সিডেন্ট হয় তাহলে এখান থেকে হয়তো 2-3 নাম্বার কমবে, কিন্তু আমার মতে এই এই লেভেলে কাট অফটা রাখলে একটা যথেষ্ট ঠিকঠাক কাট অফ রাখা হবে, যেখানে রাইট, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো মেন্স দিতে পারবে। কারণ কোয়েশ্চেনের মান আমরা 2023 সালের পরীক্ষাতেই দেখেছিলাম যে কোয়েশ্চেনের মান অনেক হাই লেভেল হয়ে গেছে। ঠিক আছে, ইংলিশ নিয়ে যদি কথা বলি তাহলে দেখতেই পাচ্ছ যে টাইপের সিনোনিম এসছে সেইগুলি যথেষ্ট স্ট্যান্ডার্ড সিনোনিম, খুব কমন সিনোনিম আসেনি। ওয়ার্ডটা এসছে আউটল্যান্ডিশ, ওয়ার্ডটা কিন্তু উইয়ার্ড দেয়নি বা ক্যাপ্রিসিয়াস দেয়নি। রাইট, তো এটা একটা ভালো সিনোনিম আউটল্যান্ডিশ। ঠিক আছে, প্রেপোজিশন নেই, যেরকম পিএসসির মানে যেরকম পিএসসি ট্রেন্ড হয় আর কি, সেরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু দেয়নি। প্রোভার্ব দিয়েছিল, ইডিয়ামস যেগুলি দিয়েছিল সেগুলি অনেকটা এসএসসি বেসড ইডিয়াম। আবারও বলছি, এসএসসি বেসড ইডিয়াম। ঠিক আছে, এসএসসি বেসড ইডিয়াম। ওকে, কোয়েশ্চেনের যে অপশনস ছিল সেই অপশনস ছিল ভীষণ ট্রিকি। হোমোফোন যেটা দিয়েছে, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট, ভীষণ ট্রিকি অপশন, ভীষণ ট্রিকি। তো সুতরাং এক দুটো আনসার নিয়ে কারো কনফিউজ থাকতেই পারে, সেটা পিএসসির আনসার কপি আসলে দেখা যাবে। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে আসো, ইউটিউব চ্যানেলে পরীক্ষার পর ইমিডিয়েট আনসার কপি আমি দিয়ে দিয়েছি। আর এগুলি নিয়ে আমি আর ডিটেলে এখন আলোচনা করতে যাব না, কোনটা ঠিক কোনটা ভুল। মোটামুটি আমার যেটা মনে হয় সেটা দিয়ে দিয়েছি। সবার হয়তো দুটো কোয়েশ্চেনে কনফিউজ হতে পারে, একটা কমপ্লিমেন্টের জায়গাটায় আর একটা অ্যাফুটের জায়গাটা, একটা ক্লোজ আপ ক্লোজ বাই। তো ওই অপশনটা ক্লোজ বাই হবে, নাম্বার ওয়ান। আর সেকেন্ড হচ্ছে ওই কমপ্লিমেন্ট আর সাপ্লিমেন্টের মধ্যে আমি যেটা আনসার দিয়েছি সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, COMPLIMENT, কিন্তু এটা অনেক জায়গায় কমপ্লিমেন্ট বা সাপ্লিমেন্টও বলছে। আর একটা অ্যাফুটের আনসার আমি যেটা দিয়েছি কন্টিনিউয়াস, কিন্তু অনেক জায়গায় বলছে আর নিউ ইনভেস্টিগেশন বা কেস, মানে অপশন এ আর ডি এর মধ্যে ডাউট হচ্ছে। এই ডাউটগুলো পিএসসি আনসার আসলে তুমি বুঝে যাবে। আমার মতে যেটা লেগেছে সেটা আমি তোমাকে আনসার বলে দিলাম। ওকে, এরপরে চলে আসি যে যারা ডাব্লিউবিসিএস 2024 দিল, এই যে স্টুডেন্ট বা যারা নতুন স্টুডেন্ট আসছে, যারা ডাব্লিউবিসিএস 2025-কে টার্গেট করছে এবং ডাব্লিউবিসিএস 2024-এর মেন্সকে টার্গেট করছে, এই দুটো স্টুডেন্টসদের নিয়ে আজকের আলোচনা হবে। ঠিক,
অপশন কনফিউজ হয়েছে, ঠিক। দেখো ওবিসি এসসি এসটি তুমি আগের বারের কাট অফ অনুযায়ী ওরকম 3 4 5, ওবিসির আগের বারের কাট অফে কোনো আলাদা ছিল না, এসসি এসটি ওবিসির মতো ভাগ করে নাও, ঠিক আছে। মোটামুটি ভাবে ইউআর কাট অফ যদি এটা যায় তো তুমি হিসাব করে দেখতে পারো যে এসসি এসটি ওবিসি কত যেতে পারে, ঠিক আছে। এটা ভাগ করে নিও নিজেদের মতো, মানে প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড দেখে। প্রিভিয়াস ইয়ারে যদি ওবিসিতে 5 কমায় তো এবার ওই 5-6ই কমাবে, যদি এসসি এসটিতে 10 কমায় তো 10ই কমাবে, এইভাবে ভাগ করে নিও, ঠিক আছে। চলো নেক্সট। এবার আসা যাক যে প্রথমে আমি আসি যে যারা 2025-এ ডেসক্রিপটিভ ইংলিশ তৈরি করতে চাইছো তাদেরটা। ডাব্লিউবিসিএস 2024 ডেসক্রিপটিভ মানে মেন্স যারা দেবে, এবার সেখানে ইংলিশে ডেসক্রিপটিভ ইংলিশ এবং ডেসক্রিপটিভ বেঙ্গলি কম্পালসারি পেপার থাকবে। তো আমি আজকে ডেসক্রিপটিভ ইংলিশটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। দেখো প্রথম কথা, এর মেন্স কবে হতে পারে, এবার অনেকের মধ্যে এই প্রশ্নটা আসছে যে স্যার এর মেন্স কবে হতে পারে। তুমি অ্যাপ্রক্স এস্টিমেশন নিয়ে রাখো মোটামুটি ভাবে 6 to 8 months। তার মানে যদি জুনে, মানে এটা ধরো প্রিলিমস হলো, প্রিলিমসের রেজাল্ট বার করতে করতে ধরো 3 থেকে 4 মাস, মানে জুলাই অগাস্ট সেপ্টেম্বর, হয়তো পুজোর আগে আগে বার করলো, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, মোটামুটি ডিসেম্বর বা জানুয়ারিতে এর মেন্স হতে পারে, মানে এর মেন্স হতে পারে 2026-এর ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে। এবার আমার কাছে যে এই সময়টা থাকছে, এই সময়টাকে আমি কিভাবে ইউটিলাইজ করব। ফার্স্ট অফ অল, এক্ষেত্রে দুটো ক্যাটাগরি স্টুডেন্ট আছে, যারা হয়তো আগের বারে ক্লার্কশিপ প্রিলিমস দিয়েছে, মেন্স প্রিলিমস পাস করে মেন্সের জন্য পড়াশোনা করেছে আগের বছর, এরকম ক্যাটাগরির কিছু স্টুডেন্ট আছে। তাহলে ক্যাটাগরির যদি স্টুডেন্টকে ভাগ করা যায় তাহলে দেখা যাবে যে এখান থেকে আমরা দুটো ক্যাটাগরি স্টুডেন্ট পাচ্ছি। কিরকম কিরকম না, ক্যাটাগরি 1 হচ্ছে যারা অলরেডি একটা মেন্স দেওয়ার এক্সপিরিয়েন্স আছে, মেন্স দেওয়ার এক্সপিরিয়েন্স আছে, তারা হচ্ছে ক্যাটাগরি 1, ঠিক আছে। আর ক্যাটাগরি 2, আর ক্যাটাগরি 2 হচ্ছে তারা যাদের মেন্স দেওয়ার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, মানে এবার প্রথম ডাব্লিউবিসিএস দিয়েছে, প্রিলি পাস করবে, তারা আসবে। এবার আমি দুজনের বিষয়ে কমন যে ফ্যাক্টরগুলো সেগুলো একটু আলোচনা করি, মানে পুরো একটা ডিটেল আলোচনা আমি করতে চাইছি। দেখো যারা মেন্স দিয়েছে তাদের মেন্সের একটা, যে মেন্স তারা দিয়েছে ক্লার্কশিপ, সেই মেন্সের সাথে এই মেন্সের বিস্তর ফারাক আছে, কারণ এই মেন্সের টাইমিং আর ক্লার্কশিপের টাইমিং অনেক আকাশ পাতাল পার্থক্য, ঠিক আছে। তার মানে ওখানে 6টা লেখা 60 মিনিটে লিখতে হতো বাংলা ইংলিশ মিলিয়ে, তো এখানে তো সেটা নেই, এখানে টাইম আমার কাছে আছে, বাট এখানে 5টা টপিক আছে, এখানে 5টা টপিক আছে। তাহলে সুতরাং এর গেম প্ল্যান আর ক্লার্কশিপের গেম প্ল্যান আলাদা। তবে হ্যাঁ, মিসলেনিয়াসও আলাদা। কেন? কারণ মিসলেনিয়াসের গেম প্ল্যানে ছিল 120 নম্বরের ডেসক্রিপটিভ এবং 30 নম্বরের অবজেক্টিভ, তো এই গেম প্ল্যানটাও আলাদা, কারণ এখানে অবজেক্টিভ বলে কোনো বিষয় নেই। তাহলে এই গেম প্ল্যানে আমাকে কি কি করতে হবে, কি কি করতে হবে, দুজনের মধ্যেই কমন ফ্যাক্টর নিয়ে আলোচনা করি। এদের শুধু এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে, এদের কোনো এক্সপিরিয়েন্স নেই। এর মধ্যে দুজনের মধ্যে যেটা কমন ফ্যাক্টর সেগুলো নিয়ে আমি একটু প্রথম থেকে আলোচনা করি, যে কি কি করতে লাগবে বা কি কি করা উচিত, বা আমি কি কি করাই বা করাবো, সবকটা বিষয় প্রত্যেকে শুনে নাও। যে কোনো জায়গায় তুমি মেন্সের জন্য টিউশন নেবে বা পড়বে বা কোনো কোচিংয়ে পড়বে, যাতে এই জিনিসগুলো করা হয়, ভালো করে দেখে নাও। প্রথম কথা, ডেসক্রিপটিভ ইংলিশের আমার এই 6টা টপিক আছে। এই যে 6টা টপিক, এর মধ্যে 5টা টপিক আবার ইম্পর্টেন্ট। কি কি? ট্রান্সলেশন রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, এই 4টে কমন। এসে কম্পোজিশনের মধ্যে একটা দেয়, সাধারণত কম্পোজিশন রাইটিং এ দেবে, এটা আসতে পারে, ঠিক আছে। তাহলে এই 4টে আর একটা 5টা, এই 5টাতে 40 নাম্বার করে থাকবে, 200 নাম্বার টোটাল থাকবে, এই হচ্ছে গল্প। এবারে এই 5টার মধ্যে যখনই কেউ, হ্যাঁ ঠিক জয়, যখনই কেউ প্রথমে ট্রান্সলেশন শুরু করবে, তখন তার প্রথম ট্রান্সলেশন, যেহেতু তার কাছে এখন কিন্তু সময় আছে, তার প্রথম ট্রান্সলেশন কি দিয়ে শুরু করা উচিত?
তার প্রথম ট্রান্সলেশন শুরু করবে, সে একটু চ্যাপ্টার ওয়াইজ একটু ট্রান্সলেশন শুরু করবে, মানে ওয়ান লাইনার ট্রান্সলেশন। বাট কি ওয়ান লাইনার শুধু না, ওয়ান লাইনের সাথে যাতে একটু চ্যাপ্টার্স গুলোকে করে। এবার কেন চ্যাপ্টার্স করব স্যার, কি কি চ্যাপ্টার্স মেনলি দেখবো মেন্সের আগে? মেন্সের আগে আমি দেখবো প্রথমেই টেন্স ইনক্লুডিং ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, নাউন আর অ্যাডজেক্টিভ। এই যে পাঁচটা চ্যাপ্টার, টেন্স, অ্যাডভার্ব, প্রেপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ, এরকম অর্ডারেই তোমায় দেখতে হবে। অর্ডার 1, অর্ডার 2, অর্ডার 3, অর্ডার 4 অ্যান্ড অর্ডার 5। এই পাঁচটা অর্ডারে আমাকে দেখে ফেলতে হবে ওয়ান লাইনার ট্রান্সলেশন। আমি এখানে ভালোভাবে কিন্তু এরকম ভাবে প্র্যাকটিস করব চ্যাপ্টার ওয়াইজ। ঠিক, এটা যারা সেলফ স্টাডি করবে তারা দেখবে। এবার এখানে আমি কি করাই, এখানে এই যে সমস্ত চ্যাপ্টার্স গুলো আছে তাদের প্রতি আমি দুটো করে সেশন নিই। একটা সেশনে আমি নেব ক্লাস ওয়ার্ক, মানে সেখানে এটা শেখাবো যেহেতু অনেকে ভুলে গেছে। আর সেকেন্ডে তোমাকে দেবো একটা হোমওয়ার্ক, যেহেতু তোমাকে প্র্যাকটিস করতে দিতে হবে। এবার ধরো টেন্স ভার্ব মিলিয়ে আমি তোমাকে 15 থেকে 20টা লেখা শেখালাম, প্রত্যেকটা টেন্সের চ্যাপ্টার গুলো নিয়ে আলোচনা করলাম যে পাস্ট পারফেক্টের সেন্টেন্স কিভাবে লেখে, বাংলা থেকে ইংলিশে, অবজেক্টিভ না কিন্তু, অবজেক্টিভ ভুলে যাও, ডেসক্রিপটিভ, বাংলা থেকে ইংলিশে। ঠিক আছে, ধরো আমি কালকে টেন্স করাচ্ছিলাম, তো সেখানে আমি ওদের ব্যাচে লেখালাম যে সে শীঘ্রই আসছে। এই শীঘ্রই কে কি বলবো, শীঘ্রই আসছে বা সে শীঘ্রই আসবে। তাহলে এই শীঘ্রই আসবে কে আমি কি টেন্সে লিখতে পারি? কেউ লিখতে পারে যে হি উইল কাম সুন লিখতে পারে, কিন্তু এর থেকে বেটার লেখা কি, হি ইজ অ্যারাইভিং শর্টলি। কেন? কারণ আমি তখন ওদের বললাম যে যদি কোনো সেন্টেন্স নিয়ার ফিউচারে হয় তাহলে সেখানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করতে পারি রাদার দ্যান ফিউচার টেন্স। তাহলে এটা শিখে ফেললো, এটা নোট করে রাখবো, এটা পাশে একটু নোট করে রাখবো। এইরকমই আমি আরো 4-5টা সেন্টেন্স দিলাম করতে। ঠিক আছে, এরকমই 4-5টা সেন্টেন্স দিলাম, লেখারও সেন্টেন্স দিলাম। তো এটা হচ্ছে প্রথম কাজ হবে করার আমার। ওকে, এইবারে আমি কি করব, এই দুটো করার পরেও আমি মাঝে মাঝে এর উপর একটা টেস্ট নেব, টেস্ট সিরিজ করাবো। যে আচ্ছা এই দুটোকে মার্চ করে বা এই তিনটেকে মার্চ করে একটা টেস্ট সিরিজ বানালাম, সেটা করাবো। মানে তোমাকে হাতে ধরে শেখাচ্ছি বা শেখাই বা শেখাবো। ক্লিয়ার হয়ে গেল এটা? ঠিক। এবার সেকেন্ড হচ্ছে, হ্যাঁ রাইট, এবার সেকেন্ড হচ্ছে যে স্যার এর পরের আপনি কি করবেন, এর পরে কি সাজেশন দিচ্ছেন? আবার সেকেন্ড পার্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ভোকাবুলারি ডেভেলপমেন্ট সেশন। দেখো অবজেক্টিভে যেরকম আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়ি, পিস পড়ি, রিচ পড়ি, কাইন্ড পড়ি, মাইজার পড়ি, টকেটিভ পড়ি, হার্মফুল পড়ি, অ্যাবনর্মাল পড়ি, এরকম চ্যাপ্টার ওয়াইজ পড়ি। ডেসক্রিপটিভে কি হবে, এই যে বাংলা এখানে ওয়ার্ডটা থাকবে, এখানে বেঙ্গলি ওয়ার্ডটা থাকবে, তার পাশে তোমাকে ইংলিশটা লিখতে হবে। ঠিক আছে, এবার ধরো বললাম সমস্যা, একটা ওয়ার্ড সমস্যা, তাহলে প্রথমে আসবে প্রবলেম। আমাকে শিখতে হবে প্রবলেম ছাড়াও, তো প্রবলেম তো সবাই লিখে দেবে যখন ডেসক্রিপটিভে দেবে, আমাকে শিখতে হবে ট্রাবল, আমাকে শিখতে হবে ট্রাবল, আমাকে শিখতে হবে ইস্যু, আমাকে শিখতে হবে ম্যাটার। এই বিষয়গুলো কখন কখন ইউজ করবো ডেসক্রিপটিভে, এই লেখাগুলো শিখতে হবে। সেটার একটা ওয়ার্ড হলো, তার সাথে সাথে আমি কি দিলাম, একটা করে ছোট সেন্টেন্স দিয়ে দিলাম সেই ওয়ার্ডের প্রতি, যে চলো এই সেন্টেন্সটাকে লেখো এই ওয়ার্ড দিয়ে। এটা তোমায় করতে হবে, এটা তোমায় বাড়িতে সেলফ স্টাডিও করতে হবে, আর যদি গাইডেন্স নাও তাহলে এই জিনিসটা করতে হবে। ডেসক্রিপটিভ ভোকাবুলারি ডেভেলপমেন্ট সেশন খুবই প্রয়োজন, কারণ কন্টেন্টের দম তখন আসে যদি গ্রামারের সাথে সাথে আমার ভোকাবুলারিটাও ইউজ হয়। এই যে বললাম শীঘ্রই আসছে, সবার মাথায় সুন আসে, কিন্তু শর্টলি কজন লিখবে? সবাই লিখে দিচ্ছে সুন 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 সুন, শর্টলি কজন লিখছে? দ্যাট ইজ দ্য ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। তো এই শর্টলি কথাটা তোমাকে লিখতে হবে। বুঝতে পারলাম বিষয়টা? ঠিক, চল এই হচ্ছে বিষয় তাহলে। আচ্ছা, এবার হচ্ছে স্যার আর কি ডেভেলপমেন্ট করতে হবে, আর কি ডেভেলপমেন্ট করতে হবে? তোমাকে অ্যালিটারেশনের ইউজেজ শিখতে হবে। অ্যালিটারেশন, এগুলো হচ্ছে পার্ট ট্রেনিং।
পার্ট ট্রেনিং এর মধ্যে পড়ে। অ্যালিটারেশন কি জিনিস? অলংকার। যত তুমি অ্যালিটারেশনের ইউজ শিখবে তত তোমার লেখার মধ্যে সুন্দরতা আসবে। ঠিক আছে, যত তুমি অ্যালিটারেশনের ইউজ শিখবে তত তোমার লেখার মধ্যে সুন্দরতা আসবে। এগুলি হচ্ছে লেখাকে কি করে, লেখাকে ব্রড করে, লেখাকে কি করে, লেখাকে ব্লুম করে, পরিস্ফুটিত করে লেখাকে। ঠিক, এগুলির উপর সেশন হবে। ওকে, এরপরে তোমাকে চলে আসতে হবে শর্ট প্যাসেজে, মানে ছোট ছোট প্যাসেজে। ছোট ছোট প্যাসেজ, এটা কিন্তু সমান তালে চলবে। মানে ধরো একদিন ট্রান্সলেশনের ক্লাসে আমি টেন্স করালাম, তো তার সাথে সাথেই তোমায় কিন্তু একটা ভোকাবুলারি কাজ দিয়ে দিলাম, তুমি সেটা বাড়িতে করলে, হোমওয়ার্ক এসে আমার সাথে মেলালে লাইভ ক্লাসে, বা পরে রেকর্ড দেখে নিলে, কোনো সমস্যা নেই। এরপরে চলে আসবো শর্ট প্যাসেজ। শর্ট প্যাসেজ তোমাকে লিখে খাতাটা জমা দিতে হবে, মানে তোমাকে আপলোড করতে হবে আমার গ্রুপে। এবং তোমরা যারা বাড়িতে সেলফ স্টাডি করবে তারা শর্ট প্যাসেজ লিখবে, তারা শর্ট প্যাসেজ লিখবে। কিরকম ভাবে প্যাসেজগুলো হবে, এগুলির লেন্থ কিরকম থাকবে? 4 লাইন, 5 লাইন, 6 লাইন, এগুলির লেন্থ থাকবে। ঠিক আছে, ধরো শর্ট প্যাসেজ বলতে আমি যেমন বলি কতগুলো বেসড, যেমন ধরো বললাম ট্রান্সলেশন একটা বায়োগ্রাফি বেসড, এটা হচ্ছে বায়োগ্রাফি বেসড। বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি বেসড লিখতে পারো, কারণ 2022-এও রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ট্রান্সলেশন এসছেন। তারপরে এটা বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি বেসড যে সমস্ত ট্রান্সলেশন হয় সে সমস্ত ট্রান্সলেশন তোমাকে করতে হবে। আমি বোঝাতে পারছি আশা করি। বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি বেস যে ধরনের ট্রান্সলেশন হয় সে সবকটা ট্রান্সলেশন তোমাকে একটু একটু কতগুলো স্পেশাল যারা ক্যারেক্টারিস্টিক্স আছে বা যারা মনীষী আছে ওনাদেরকে নিয়ে একটু লেখা প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন বইতে পাবে। আর গাইডেন্স নিলে কি হবে? গাইডেন্স নিলে হবে এই লেখাটা তুমি আমাকে লিখে দিলে, এবার তোমার আমি চেক করব যে তুমি বিশিষ্টকে কি, শিষ্যকে কি লিখেছো, তুমি লিখেছো ডিসাইপেল না ডিভটি, কি লিখেছো। ঠিক আছে, ওকে। পালিত হয় কে কি লিখেছো, ওকে। সংসদে যোগদান করে কে তুমি কি লিখেছো, আদৌ এই টেন্সটা ঠিক লিখেছো কিনা, প্রতিষ্ঠা করেছিল কি লিখেছো, ফাউন্ড লিখেছো না ফাউন্ডেড লিখেছো, পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স না অ্যাক্টিভ লিখেছো না প্যাসিভ লিখেছো, এগুলো আমি একটু চেক করবো। যেটা তোমার সব থেকে বেশি দরকার, চেকিং প্রসিডিওর, যে কিভাবে স্যার আমি আমার লেখাকে গ্রো করব। আমি তোমাকে একটা আনসার কপি লিখে দিলাম বা আমি তোমাকে লিখে দিলাম যে এভাবে লিখতে হয়, তুমি লিখে যতক্ষণ না আমাকে দিচ্ছ, আমি যখন তোমার লেখাটা চেক না করছি ততক্ষণে সেই জায়গাটা আসে না। প্লেলিস্টে গিয়ে দেখবে যে আমি কিভাবে কপি চেকিং করি তার ভিডিও এখানে দেওয়া আছে, সব ভিডিও দেওয়া আছে প্লেলিস্টে গিয়ে, যে আমি কিভাবে কপি চেকিং করি। তো কপি চেকিং মাস্ট করতে হবে, মাস্ট। ঠিক, সে তুমি যেখানেই পড়ো, যে কোনো টিচারের কাছে পড়ো বা যে কোনো দাদার হেল্প নিচ্ছ, তুমি সেলফ স্টাডি করছো, তোমার অর্থনৈতিক সমস্যা আছে তুমি সেলফ স্টাডি করছো, তো তুমি যেখানেই পড়ো তোমাকে অবভিয়াসলি কপি চেকিং করাতে হবে, যাকে দিয়ে হোক। আদারওয়াইজ ডেসক্রিপটিভে কোনোদিন মার্কস তোলা সম্ভব নয়, কোনোদিন নয়। কারণ আমি একটা ভিডিও দেখলাম আর আমি সেটা লিখে চেক করালাম, তার মধ্যে অনেক পার্থক্য। ওকে, ঠিক, ভেরি গুড। চলো অসীম, তুমি আগে ব্যাচে আসো তারপরে এই কথাগুলো বলবে, ঠিক আছে? দেখো আগে কি হয়। চল দেখো, পারসেপশন। পারসেপশন মানে, পারসেপশন মানে কি? ধারণা। ধরো মানি রিলেটেড, ডেস্টিনি রিলেটেড, লাইব্রেরি রিলেটেড, লাইফ রিলেটেড, অ্যাসেট রিলেটেড, এই ধরনের সমস্ত কিছু যদি তোমার কাছে প্যাসেজ রাইটিং এর যদি কন্টেন্ট থাকে এরকম, তার মানে এরকম ছোট ছোট কন্টেন্ট তোমাকে লিখতে হবে। যেমন এখানে একটা সততা একটি মহৎ গুণ, অনেস্টি রিলেটেড, ইন্টিগ্রিটি রিলেটেড, অনেস্টি রিলেটেড বা ইন্টিগ্রিটি রিলেটেড, এটা হচ্ছে তোমার একটা পারসেপশন বেসড তোমার একটা থিওরি তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? এটার উপর তোমাকে কাজ করতে হবে। ওকে, নেক্সট দেখো হিস্টোরিক্যাল ইনসিডেন্ট বেস। হিস্টোরিক্যাল যে কোনো ফেমাস ক্যারেক্টার বা যে কোনো স্থাপত্য, তাজমহল নিয়ে একটা লিখতে দিল কিছু, ঠিক আছে, বা ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে লিখতে দিল কিছু, ওকে, বা লাল কেল্লা নিয়ে কিছুটা লিখতে দিল, বা কোনো রাজার সম্বন্ধে লিখতে দিল, মডার্নে হতে পারে, মিডিয়েভেলে হতে পারে, ঠিক আছে, মেনলি মিডিয়েভেল থেকেই বেশি দেয়। তো সেই যে হিস্টোরিক্যাল ক্যারেক্টার, সেই ক্যারেক্টার সম্বন্ধে তোমাকে লিখতে হবে। ওকে, একটু প্র্যাকটিস করতে হবে।
নেক্সট, যে কোনো ডিজিজ বেস যত আছে, মানে একটু ডিজিজ থেকে একটু হসপিটাল রিলেটেড, একটু সোসাইটি রিলেটেড, এই ধরনের যেগুলি আছে সেগুলি তোমাকে একটু লিখতে হবে। সেই ধরনের প্যাসেজ তোমার একটু লাগবে লেখা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, নভেল বেস। সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এটা, যতগুলো ট্রান্সলেশনের সিস্টেম হয় তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নভেল বেসড। এই নভেল বেসডে পথের পাঁচালী থেকে শুরু করে, শ্রীকান্ত থেকে শুরু করে, এখান থেকে মাঝখান থেকে টেনে টেনে দিয়ে দেয়। ঠিক আছে? মাঝখান থেকে টেনে টেনে দিয়ে দেয়। তাহলে যখন টেনে টেনে দেয় তখন তোমাকে বুঝতে হবে যে এর মাঝখানে যে থিওরিগুলো আছে সেগুলি আমাকে ভালো করে লিখতে হবে। হঠাৎ করে একটা পথের পাঁচালী থেকে হঠাৎ করে মাঝখান থেকে তুলে তোমায় দিয়ে দিল, তাহলে এটা কিভাবে লিখবো এটা তোমায় জানতে হবে। ঠিক আছে? মানে এটা হচ্ছে নভেল বেস, এটা স্টোরি বেস। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে, দেখো, ক্রিয়েশন বা অডিও স্টোরি বেস। যেমন ধরো আছে ফেলুদা, প্রফেসর শঙ্কু, এখান থেকেও প্রচুর পরিমাণে দিয়েছে পরীক্ষায়। ওকে, তো এইটা হচ্ছে ক্রিয়েশন বা অডিও স্টোরি বেস। এই ধরনের ট্রান্সলেশন আমাকে আবার প্র্যাকটিস করতে হবে। এই ধরনের ট্রান্সলেশনগুলো নিতে হবে, যেগুলি তুমি সানডে সাসপেন্স শুনেছো বা বিভিন্ন জায়গায় শুনেছো, এই ধরনের তোমাকে নিতে হবে। এই ধরনের বিষয়গুলোর উপরে ফোকাস করতে হবে। ঠিক আছে? চলো নেক্সট। এবার হচ্ছে দেখো, নেক্সট যেটা ট্রান্সলেশন, এটা হয়ে গেল। এরপর তোমায় কি করতে হবে? এরপর তোমায় যেতে হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। স্পেশালি ডাব্লিউবিসিএস এবং মিসলেনিয়াসে যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সবকটা তোমায় করতে হবে। বলো, ক্লিয়ার হচ্ছে সবার? ঠিক, সবার? ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ঠিক, এবার যাচ্ছি নেক্সট পার্টে। পুরো পার্টটা আজকে আমি ডিসকাস করছি, এবার যাচ্ছি নেক্সট পার্টে। দেখো, পিওয়াই কিউ হয়ে গেল, ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস হয়ে গেল, পিওয়াই কিউ হয়ে গেল, ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস হয়ে গেল। এই পিওয়াই কিউ প্র্যাকটিস করার পরে তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক। মানে যেমন ধরো আমরা অবজেক্টিভের সময় করতাম ভার্ব দিয়ে একটা মক, প্রোনাউন দিয়ে একটা মক, কনজাংশন দিয়ে একটা মক, প্রেপোজিশন দিয়ে একটা মক, সেরকম ভাবে এখানে একটা মক দিতে হবে, ইন্ডিভিজুয়াল কিন্তু। মানে টাইম ধরলাম যে 40 নাম্বার আছে, তোমাকে টাইম দিলাম আমি, চলো 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে 40 নাম্বারের যে ট্রান্সলেশন আছে সেটাকে লেখো। লেখার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ডিসকাশন, ইনস্ট্যান্ট ডিসকাশন, ইনস্ট্যান্ট ডিসকাশন। লেখার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ডিসকাশন করে ফেললাম, হয়ে গেল। দ্যাটস কল এটা চ্যাপ্টার ওয়াইজ মক। এটা প্রত্যেকটা সাবজেক্টের উপর তোমার করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে। দেখাই, এরপরে ধরো তুমি পড়লে যে স্যার আমার তো ট্রান্সলেশন হলো, তাহলে রিপোর্ট রাইটিং কিভাবে পড়বো? দেখো, রিপোর্ট রাইটিং এ তুমি কি করলে, তুমি রিপোর্ট রাইটিং এ গেলে, যে প্রথমে রিপোর্ট রাইটিং সম্বন্ধে তুমি ডিটেলস পড়লে, যে রিপোর্ট রাইটিং কি, রিপোর্ট রাইটিং কিভাবে লেখে, কটা টাইপের রিপোর্ট হয়, নিউজ পেপার রিপোর্ট কিভাবে লেখে, মানে রিপোর্ট রাইটিং এর খুঁটিনাটি, মানে বেসিক অফ রিপোর্ট রাইটিং, এটা তোমার প্রথম ক্লাসে হবে। বেসিক মানে বেসিক তোমায় জানতে হবে যে রিপোর্ট রাইটিং কিভাবে লেখে, ফর্মাল কিভাবে লেখে, ইনফর্মাল কিভাবে লেখে, নিউজ পেপার ম্যাগাজিন বেসের মধ্যে ডিফারেন্স কি, এডিটোরিয়াল সার্ভে বেসড এর মধ্যে ডিফারেন্স কি, এগুলি জেনে নিলাম। জেনে নিয়ে তারপরে কি করলাম, জেনে নিয়ে চলে গেলাম যে কি কি টাইপের রিপোর্ট আমাকে করতে হবে। দেখো, প্রথম তোমাকে করতে হবে অ্যাক্সিডেন্ট অর ইনসিডেন্ট বেস রিপোর্ট। যত টাইপের অ্যাক্সিডেন্ট হয়েছে 2025-এ আর 2026-এ,
মানে ধরো জুন পর্যন্ত, ইনক্লুডিং ধরো তোমার মেন্স হবে ধরো বললাম যে ডিসেম্বরে, তার মানে পুরো 26টাই পাচ্ছ, যে যত মেজর প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, বোট ক্যাপসাইজড হয়েছে, যত এরকম টাইপের জিনিস হয়েছে, সব ইনফরমেশন জোগাড় করে সেটাকে নোট বানানো, এবং সেটা কম্প্যাক্ট একটা নোট বানানো, এবং নোটটা বানাবার পরে আমাকে দিয়ে চেক করানো, বা আমি ছাড়া অন্য টিচারকে দিয়ে চেক করানো। ধরো একটা রিপোর্ট, একটা প্লেন ক্র্যাশ হয়েছে, ঠিক আছে, আহমেদাবাদ প্লেন ক্র্যাশ হয়েছিল, বড় ঘটনা। তো এই প্লেন ক্র্যাশ সম্বন্ধে আমি রিপোর্ট তো লিখলাম কিন্তু আমি চেক করালাম না, তাহলে রিপোর্টের কোটেশন কোথায় ইউজ করে, রিপোর্টের ওয়ার্ডস কি কি আছে, কোন রিপোর্ট কি, তার মানে কটা কোটেশন হবে, কোন কোটেশনটা ডিরেক্ট হবে, কোন কোটেশনটা ইনডিরেক্ট হবে, সেগুলো তোমার জানা নেই। আর জানলেও তোমাকে বারবার সেগুলো লিখতে হবে, ঠিক আছে, জানলেও তোমাকে বারবার সেগুলো লিখতে হবে। ওকে, ঠিক, চলো তাহলে এটা তোমাকে করানো হবে। তার সাথে সাথে ইভেন্ট বা ম্যাগাজিন বেস রিপোর্ট, সব বলবো তুই না, ইভেন্ট বা ম্যাগাজিন বেস রিপোর্ট। দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প হোক, যে কোনো মনীষী সত্যজিৎ রের যেমন বার্থ অ্যানিভার্সারি, কারোর মানে এইরকম টাইপের যত মেসেজ বা যত তোমার আমাদের কাছে রিপোর্টস আসবে, সবগুলো হচ্ছে ইভেন্ট রিপোর্ট বা ম্যাগাজিন বেস রিপোর্ট, সবগুলো হচ্ছে ইভেন্ট বেস বা ম্যাগাজিন বেস রিপোর্ট, ঠিক আছে। তাহলে এগুলিকে আমরা পড়ব। ওকে, নেক্সট এডিটোরিয়াল রিপোর্ট। ডাব্লিউবিসিএস এর জন্য খুব সুন্দর একটা রিপোর্ট হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট। যে কোনো এমন বিষয় যার পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার আছে, তাকে আমরা বলবো এডিটোরিয়াল রিপোর্ট। এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, ডিটেলে আলোচনা করব, ডিটেলে পড়াবো ক্লাসে, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এডিটোরিয়াল রিপোর্ট তোমাকে লিখতে শিখতে হবে, যে এডিটোরিয়াল রিপোর্টের সাথে নিউজ পেপার আর অ্যাক্সিডেন্ট বেস রিপোর্টের পার্থক্য কি, কি ডিফারেন্স এদের মধ্যে আছে, মানে স্যালিয়েন্ট ফিচার্স কি এ দুটোর মধ্যে, সেগুলি তোমাকে জানতে হবে। এগুলো হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট। ক্লিয়ার? ঠিক। এরপরে চলে আসি যে রিপোর্ট কে লেখে। ঠিক, এবারে আমি এগুলি লেখা শিখলাম, আমি এগুলির এক একটা করে স্যাম্পল কপি লিখলাম। লেখার পর আমাকে কি করতে হবে, প্রথমে আমি শিখলাম তাহলে রিপোর্ট সম্বন্ধে কি, ড্রাফটিং অফ রিপোর্টের বেসিক, বেসিকের সম্বন্ধে আমি শিখবো। এগুলো হচ্ছে শর্ট নোটস, মানে এগুলো হচ্ছে পার্ট পার্ট প্র্যাকটিস, যেটা আমি বললাম যে কোটেশন কিভাবে বানায়। আমি কয়েকটা কোটেশন রেডি করলাম, মানে অ্যাক্সিডেন্ট বেসডের কিছু কোটেশন, কিছু ইভেন্ট বেসডের কিছু কোটেশন, এডিটোরিয়ালের কিছু কোটেশন, এগুলি রেডি করলাম, এই কোটেশনগুলো রেডি করলাম, ঠিক আছে। রিপোর্ট স্পেশাল ভোকাবুলারি, রিপোর্ট স্পেশাল ভোকাবুলারি, ওকে, মিসঅ্যাপ বেসড, অ্যাক্সিডেন্ট বেসড, ইভেন্ট বেসড, এগুলি রেডি করলাম। এটা হচ্ছে পার্ট ট্রেনিং। আর ফুল ট্রেনিং কি, রিপোর্ট লেখা, লিখে আমাকে খাতা জমা দেওয়া, কপি চেক করা এবং সেটাকে অ্যানালিসিস করা, এবং সেই লেখাটায় কত মার্কস পেতে পারি আমি 40-তে, সেটা বোঝা। তার সাথে সাথে একটা স্যাম্পল আনসার কপি দেওয়া, আমি দেবো সেটা, সেটার সাথে আমার লেখার কোথায় কোথায় ডিফারেন্স হয়েছে, কি কি সিমিলারিটি হয়েছে, সেগুলি দেখা। এটা হচ্ছে রিপোর্ট রাইটিং। am I clear to you? এটা হচ্ছে রিপোর্ট রাইটিং, ঠিক আছে। তাহলে এর বিষয়ে আমাকে ফোকাস করতে হবে, রিপোর্ট রাইটিং এর বিষয় হলো। নেক্সট, এবার রিপোর্ট রাইটিং এর পরে সেম ভাবে রিপোর্ট রাইটিং এর স্যার তারপরে কি হবে, এগুলো তো পড়লাম, তারপরে কি হবে, তারপরে কি প্রিভিয়াস ইয়ার করবো না, অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ার রিপোর্ট রাইটিং করতে হবে। এবার দেখো প্রিভিয়াস ইয়ার রিপোর্ট রাইটিং ট্রান্সলেশনের মতো ইম্পর্টেন্ট না, তুমি বোঝো, বুদ্ধিমান বোঝো, যে আজ থেকে 2023 সালে যে রিপোর্টটা এসছে সেটা নিশ্চয়ই এখন আসবে না, কিন্তু 2023 সালের রিপোর্টটা আমি যদি লিখতে হতো তাহলে কেমন লিখতাম, তার একটা আইডিয়া আমি পাবো। তার জন্য কিছু কিছু, সব কিছু না, মানে জাস্ট রিসেন্ট মিসলেনিয়াস, ক্লার্কশিপ আর আইসিডিএস থেকে ডাব্লিউবিসিএস এর বিগত জাস্ট 5টা বছর, 4 থেকে 5টা বছরের কি কি রিপোর্ট এসছে এগুলো একটু জেনে নিলাম। ক্লিয়ার সবার? ঠিক। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে রিপোর্টের পর যেটা থাকে সেটা হচ্ছে প্রেসি রাইটিং। প্রেসি রাইটিং, প্রেসি রাইটিং শেখার পার্ট ট্রেনিং কি, প্রেসি রাইটিং শেখার পার্ট ট্রেনিং হচ্ছে সামারাইজড সেন্টেন্স ক্রিয়েশন। কি করে সেন্টেন্সকে সামারাইজড করব, মানে কি করে সেন্টেন্সকে কি করব, শর্ট করব, তার ট্রেনিং নেওয়া। সেকেন্ড,
ওয়ার্ড কম্প্রেস শেখা, এত বড় বড় ওয়ার্ডকে কি করে ছোট ওয়ার্ডে আনবো, কি করে ছোট ওয়ার্ডে আনবো সেগুলি শেখা। যেমন দেখো ট্রান্সলেশনে ফ্রেজাল ভার্ব তোমায় শিখতে হবে, কারণ যত ফ্রেজাল ভার্ব লিখবো ট্রান্সলেশনের মার্কস তত বেশি পাবো। কিন্তু রিপোর্টে আমি মানে প্রেসিতে আমি ফ্রেজাল ভার্ব কম ইউজ করব কম। ফ্রেজাল ভার্ব সবসময় একটা লেখাতে গুরুত্বপূর্ণ জায়গা কভার করে, বাট এইখানে যদি আমি ফ্রেজাল ভার্বের ইউজ করি তাহলে ফ্রেজাল ভার্ব মানে দুটো ওয়ার্ড হয়ে যাবে। সেখান থেকে চেষ্টা করব এই দুটো ওয়ার্ডকে আমি কিভাবে একটা ওয়ার্ডে ট্রান্সফার করতে পারি সেটা শিখবো। ক্লিয়ার করতে পারছি? সেটা এখানে শেখাবো বা সেটা এখানে আমরা শিখবো। ওকে, থার্ড কি? থার্ড হচ্ছে শর্ট আর ইজি প্রেসি তৈরি করা। দেখো প্রেসি একটা খুব কঠিন জায়গা। এটা যদি তুমি প্রথমেই মনে করো যে আমি এখানে গিয়ে প্রথমে প্রিভিয়াস ইয়ার করবো বা ট্রান্সলেশনের মতো বড় বড় প্রেসি করব, সেটা করা ভুল হবে। ছোট ছোট প্রেসি 6 লাইন 7 লাইন 8 লাইন 9 লাইন এরকম ছোট ছোট প্রেসি প্রথমে আমরা করাই, প্র্যাকটিস করাই। কিরকম 5 লাইন 6 লাইন 7 লাইনের একটা প্রেসি, 10 লাইনের একটা প্রেসি, ছোট ছোট প্রেসি, যেগুলির মধ্যে ম্যাক্সিমাম ওয়ার্ড থাকবে 90টা, যাতে তুমি 30টাতে লিখতে পারো। এইটা যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে না, তখন তোমার বড়গুলো করার মতো কনফিডেন্স আসবে। প্রেসির যেটা মেন প্রবলেম, যেটা রিপোর্ট বা লেটার বা ট্রান্সলেশনের প্রবলেম নয়, সেটা হচ্ছে প্রেসির মেন প্রবলেম, যে এটা করতে গিয়ে আমরা কনফিডেন্স পাই না। সেই কনফিডেন্সটা তোমায় গ্রো করতে হবে ফার্স্ট অফ অল, আদারওয়াইজ হবে না। কনফিডেন্স লাগবে, তাহলে হবে। ঠিক আছে, চলো নেক্সট। 4 4 কি থাকে এবার? 4 থাকবে আরেকটু বড়, মানে প্রিভিয়াস ইয়ার বেসড। যেরকম প্রিভিয়াস ইয়ারে চ্যাপ্টার এসছে সেরকম বেসড। সেরকম বেসড বলতে স্যার, সেরকম বেসড বলতে যাবো, এখানে দেখো এক্সাম্পল দিচ্ছি: ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ মানি, ডিসিপ্লিন ইন আওয়ার লাইফ, অ্যান্ড আইডিয়াল ডক্টর, ভ্যালু অফ অনেস্টি, গৌতম বুদ্ধ অ্যান্ড হিজ লিসেন্স, ওয়ার ভার্সেস পিস। এই টাইপের যে চ্যাপ্টার্স হয়, চ্যাপ্টার্স, সেই চ্যাপ্টার্স ওয়াইজ একটু প্রেসি প্র্যাকটিস করা। এই টাইপের প্রেসি, এই টাইপের একটু মানে এই টাইপের মডিউলার গুলো এসছে পরীক্ষা, তো এই টাইপের প্রেসির উপর একটু বেশি ফোকাস দেওয়া, আর কিছু না, একটু বেশি ফোকাস দেওয়া, এই হচ্ছে বিষয় চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, নেক্সট। তারপরে তারপরে চলে যাব প্রিভিয়াস ইয়ার বেস। প্রিভিয়াস ইয়ার বেসের প্রেসিগুলো একটু কঠিন টাইপের হয়। মোরাল ডিগ্রেডেশন, হ্যাভ উই, আমাদের কি মোরাল ডিগ্রেডেশন হচ্ছে? ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ সায়েন্স, প্রিভিয়াস ইয়ার বেসড। ওভারকামিং ডিফিকাল্টিস, প্রিভিয়াস ইয়ার বেস। নিড ফর দ্য স্টাডি অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, প্রিভিয়াস ইয়ার বেস। যেরকম প্রিভিয়াস ইয়ার বেস সেরকম আমাকে যেতে হবে। তারপরে প্রেসির বেসিক ক্লাস একটা, যে প্রেসি কিভাবে বানায়। সেকেন্ড, শর্ট বা কম্প্রেস কিভাবে করে, ওয়ার্ড কিভাবে শর্ট করে, ফ্রেজাল ভাবের ইউজ কম করে ওয়ার্ড কিভাবে শর্ট করে। ছোট ছোট প্রেসি, প্রিভিয়াস ইয়ার বেসড প্রেসি, প্রিভিয়াস ইয়ার। তারপরে তো মক টেস্ট হবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। দেখো মক টেস্ট প্রথম, মানে ধরো তোমার পরীক্ষা এটা ধরো নিয়ার অ্যাবাউট হবে বললাম ডিসেম্বর জানুয়ারিতে, তো তোমাকে সেপ্টেম্বর থেকে ইন্ডিভিজুয়াল মক দেওয়া চালু করতে হবে। আর নভেম্বর ডিসেম্বর থেকে তোমাকে ফুল মকের দিকে মুভ করতে হবে, ফুল 200 নাম্বার মক নভেম্বরের দিক থেকে। কারণ তখন যত তুমি ধরো মোটামুটি ভাবে আমার ক্লাসে কি হয়, আমি মোটামুটি ধরো ফুল ইংলিশের মক, যেমন পিএসসি ক্লার্কশিপের সময় নিয়েছিলাম 12টা, মিসলেনিয়াসের সময় নিয়েছিলাম 10টা, ডাব্লিউবিসিএস এ আগের বারের সময় নিয়েছিলাম 8টা, এবারও এরকমই মক নেবো, ফুল মক ধরো 10টা নিলাম। এবার যে ফুল মকটা হবে সেটাও তোমাকে আমি বলছি, ফুল মকটা কিন্তু বাড়িতে টাইম ধরে দিতে হবে। অনলাইন স্টুডেন্টরা কিন্তু সেটা ফাঁকি দেয়, অফলাইনরা তো সামনে বসে দেয়, অনলাইন স্টুডেন্টরা সেটা ফাঁকি দেয়। এটা টাইম ধরে দিতে হবে ফুল মক। এটা চালু করব আমরা মোটামুটি ধরে রাখো নভেম্বর মিড থেকে, মোটামুটি 10টা মক দিতে হবে ইংলিশের উপর ফুল মক। সেটা কপি চেক করবো, অ্যানালিস করবো, এগুলি তো করবোই। ওকে, এবার দেখো নেক্সট। এবার আসি নেক্সট টপিক, লেটার রাইটিং। লেটার রাইটিং এর বেসিক কি? প্রথমে তোমাকে রুলস শেখা, লেটার রাইটিং কিভাবে লিখতে হয়। তারপরে লেটার রাইটিং এর ইন্ট্রোডাকশন বানানো, এন্ডিং বানানো, এই দুটো ফিক্স থাকবে। কারণ এবার কি টাইপের রিপোর্ট আসছে, যদি পার্সোনাল লেটার আসে তাহলে তার জন্য একটা ইন্ট্রোডাকশন একটা এন্ডিং ফিক্স করতে হবে। যদি তোমার পার্সোনাল, যদি তোমার এটা না এসে, যদি ধরো তোমার আসে হচ্ছে গিয়ে ইউ ক্যান সে এটা এডিটোরিয়াল লেটার আসলো,
তাহলে তোমার একটা এর একটা এন্ডিং এর একটা এক্সিট আলাদা করতে হবে তোমাকে, মানে কনক্লুশন পার্ট আলাদা করতে হবে, ইন্ট্রোডাকশন আলাদা করতে হবে। তো এরকম ভাবে কয়েকটাকে সাজিয়ে দেবো আমরা প্রথমে। এবার প্রথমে সাজিয়ে নিলাম, তারপর বডি প্রত্যেকটার আলাদাভাবে সার্কুলেট হবে। এবার দেখো রিপোর্ট লেটার বেস কিছু ওয়ার্ড আছে, এবার তোমাকে নিয়ম শিখতে হবে এখানে। দেখো আমরা যেমন লেটারে লিখে দিই রেসপেক্টেড স্যার, এটা ভুল লেখা, লিখি না স্যালুটেশনে রেসপেক্টেড স্যার, স্যার বা ম্যাম লিখতে হবে, কারণ কপিটা কে চেক করছে তুমি জানো না। স্যার বা ম্যাম, স্যার অর ম্যাম লিখটা বেটার, ম্যাম তার মানে ম্যাডাম লেখাটা বেটার। রেসপেক্টেড স্যার কিন্তু সবসময় রেসপেক্টেডই হয়, তাহলে সুতরাং আমি যদি আবার বলি রেসপেক্টেড স্যার, তাহলে এটা হচ্ছে সুপারফ্লুয়াস ইউজ। ওকে, এবার লেটারে প্রথম স্টেটমেন্ট কিরকম হবে, এন্ডিং কিরকম হবে। আমরা যেমন বলি ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, লেটার লিখতে গিয়ে বলি ভুল, রিকোয়েস্ট হাম্বেলই হয়, ওই জায়গাটায় লিখতে হয় ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ টু ডু বা টু টেক সাম নেসেসারি স্টেপস অ্যাজ সুন অ্যাজ পসিবল, বা রিকোয়ার্ড স্টেপস, নেসেসারি না বলে রিকোয়ার্ড স্টেপস অ্যাজ সুন অ্যাজ পসিবল। যদি এরকম ভাবে বলতে পারি তাহলে আমার সেন্টেন্সটা আরো ব্রড হবে, আরো সেন্টেন্সটা খুলবে, আরো সেন্টেন্সটা ভালো লাগবে দেখতে। ক্লিয়ার? ঠিক। তাহলে আমি প্রথমে কি শিখলাম, রুল শিখলাম, তারপরে কি শিখলাম, এন্ডিং এক্সিট শিখলাম, কিভাবে ইন্ট্রোডাকশন দেয়, ঠিক আছে। তারপরে শিখলাম লেটার ওরিয়েন্টেড কিছু ভোকাবুলারি, যে ভোকাবুলারিগুলো আমরা ভুল ইউজ করি, যেগুলো ঠিক করব, ঠিক আছে। দেখো ফর্মাল লেটারের একটা ওয়ার্ড হবে, ইনফর্মালের একটা ওয়ার্ড হবে, সেরকম পরিমাণে আমরা শিখলাম। তারপরে কি শিখব, তারপরে আমরা সোজা ইজি টপিকে লেটার লেখা স্টার্ট করব। ইজি টপিক, ধরো কিছু রোড ইস্যু, কিছু ওয়াটার লেভেলের ইস্যু, ঠিক আছে, রেনি সিজনে যে সমস্ত প্রবলেম। তারপরে প্রিভিয়াস ইয়ার বেসড কিছু লেটার লিখতে হবে, প্রিভিয়াস ইয়ার বেসড, যেগুলি প্রিভিয়াস ইয়ারে হয়েছে সেরকম টাইপের, দেন যেতে হবে তোমাকে প্রিভিয়াস ইয়ার লেটারে। কারণ প্রিভিয়াস ইয়ার লেটার লিখে লাভ আছে, কেন লাভ আছে, কারণ এই টাইপের আবার রিপিট আসতে পারে, তাই না। ধরো বললো যে বিল্ডিং এনক্রোচমেন্ট দিয়ে দিয়েছিল, পেভমেন্ট এনক্রোচমেন্ট দিয়ে দিয়েছিল, যে ফুটপাতের রাস্তাগুলো এনক্রোচমেন্ট মানে কি অনধিকার হয়ে যাচ্ছে। এই যে হকার উচ্ছেদ নিয়ে এখন হচ্ছে যে ঘটনাটা, ঠিক আছে, এটা নিয়ে তোমাকে লেটার লিখতে হতে পারে মিউনিসিপাল কর্পোরেশনে। ওকে, পেভমেন্ট এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, জলা জায়গায় জমি বন্ধ করে, পন্ড বন্ধ করে প্রমোটারি হচ্ছে, মানে ফ্ল্যাট উঠছে, এই যে বিষয়গুলো, যে বিষয়গুলো সোসাইটিতে খুব বাজেভাবে এফেক্ট পড়ছে মানুষের, মানুষ যেখানে এফেক্টেড হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরতে হবে, সেরকম টাইপের তোমাকে লেটার রাইটিং লিখতে হবে। লিখে জমা, আবারও বলছি লেখা মানে লিখে জমা, প্রসেস তিনটেই, লেখা, রাইট, সাবমিট, কপি চেক, অ্যানালিসিস, মার্কস ডিস্ট্রিবিউশন, স্যাম্পল আনসার। এই প্রসিডিওরটা ফলো করো সবাই। রাইট, সাবমিট, কপি চেকিং, কপি অ্যানালিসিস, মানে অ্যানালিসিসটা আমি লাইভ অ্যানালিসিস করি অ্যাপে, লাইভ অ্যানালিসিস, অফলাইন থাকলে সামনে অ্যানালিসিস, অনলাইনে থাকলে লাইভ অ্যানালিসিস, মার্কস ডিস্ট্রিবিউশন দিয়ে দিলাম, এবং তোমাকে একটা স্যাম্পল আনসার দিয়ে দিলাম, যে এই লেটারের এই আনসারটা হতে পারে আমার মতে, আমি তোমাকে এই জিনিসটা দিয়েছি, তুমি তোমার মতো আবার ওইটাকে দেখে দেখে লেখো। হলো লেটার? ঠিক। আর এই সেম ভাবে আমরা প্র্যাকটিস করব। দেখো পিভিআর, এবার তারপরে চলে যাব প্রিভিয়াস ইয়ার লেটারে। প্রিভিয়াস ইয়ার লেটার রাইটিং, ওয়াটার দিয়ে প্রবলেম, প্রবলেম অফ অ্যান্টি সোশ্যাল হ্যাজ আনবিয়ারেবল ইন ইউর লোকালিটি, ঠিক আছে, ডিসকমফোর্টস কজড বাই দ্য ইউজ অফ মাইক্রোফোন ডিউরিং রিলিজিয়াস ফেস্টিভ্যাল, দ্য রোডস ইন ইউর লোকালিটি আর ইন ব্যাডলি ড্যামেজ কন্ডিশন। এগুলো হচ্ছে একটু ইজি লেভেল প্রিভিয়াস ইয়ার বেসড এফেক্ট, এগুলি শিখবো। এবং তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা কম্পোজিশন বা এসে, প্যারাগ্রাফ রাইটিং, সেগুলির উপর আমরা ক্লাস করব। এই হচ্ছে টোটাল ক্লাস। ঠিক, এই হচ্ছে আমরা টোটাল এইভাবে জিনিসটা করতে চাইছি। ধরো এবার তোমাকে আমি এক একটা দেখাই, আমরা যে জিনিসগুলো আগে প্র্যাকটিস করেছি, আমরা মেটেরিয়ালও আপডেটেড বানিয়েছি, তোমাকে মেটেরিয়াল আপডেটেডও দেখাচ্ছি। যেমন ধরো তোমাকে আমি দেখালাম যে ওয়ান লাইনার ট্রান্সলেশন, দেখ
দেখো যেমন ধরো বললাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়ে একটা ট্রান্সলেশন, তাহলে এটা যাবে তোমার বায়োগ্রাফি বেসডে। কোথায় যাবে এটা? বায়োগ্রাফি বেসডে। এই যে বায়োগ্রাফি বেসডে যখন আমি এটা পড়াবো, ঠিক আছে, তখন এটা চলে যাবে এটা বায়োগ্রাফি বেসড, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রিলেটেড একটা, ঠিক আছে। আচ্ছা, এর সাথে সাথে তোমাকে যদি আমি দেখাই যে ওয়ান লাইনার ট্রান্সলেশন কেমন, দেখো সেটা। ওয়ান লাইনার ট্রান্সলেশন খুলি। দেখো টেন্সের হোমওয়ার্ক, টেন্সের হোমওয়ার্ক হিসাবে ছোট 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 ট্রান্সলেশন চ্যাপ্টার ওয়াইজ। ধরো বললাম এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট দিয়ে সেন্টেন্স গুলো বানাও, এখানে তোমরা লাইভে ক্লাসে এসে লিখবে, ঠিক আছে, লাইভে ক্লাসে এসে লিখবে। এবার লেখার পরে এটা আমরা গিয়ে আলোচনা করব, এই জিনিসগুলো আমরা আলোচনা করব, লাইভে এসে এগুলি তোমাকে লিখতে হবে। এটা যেমন টেন্সের একটা হোমওয়ার্ক দিলাম তোমাকে, টেন্সের একটা হোমওয়ার্ক দেখালাম। এবারে ঠিক এইভাবেই আমরা টেন্সের কি করলাম, টেন্সের আমরা একটা ক্লাস ওয়ার্ক করলাম, টেন্সের আমরা একটা কি করলাম, আমরা একটা ক্লাস ওয়ার্ক করলাম। তারপরে যে টেস্ট দিচ্ছি, টেস্টে কি করছি আমি অপশনস রাখছি, টেস্টে অপশনস রাখছি। দেখো প্রথমে তোমার কনফিডেন্স বিল্ড আপ করাতে হবে, যখন আমি তোমার টেস্ট নেবো তখন তোমাকে আমি ডেসক্রিপটিভের মধ্যে অপশনস রাখবো যে এই চারটের মধ্যে কোনটা অপশন ঠিক হলো বলো। তারপরে ধরো এটা বললাম, এটার মধ্যে কোন অপশনটা ঠিক হলো, আই উইল বি ঠিক না আই শ্যাল বি ঠিক, এর মধ্যে ডিফারেন্স কি, এগুলি আমরা পড়লাম। তো এটা হচ্ছে টেস্ট সিরিজের একটা ওয়ান লাইনার, ঠিক আছে। তো এরকম ওয়ান লাইনারে যত ট্রান্সলেশন আছে, এখানে যত ট্রান্সলেশন আছে এগুলি আমরা প্র্যাকটিস করব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব ওয়ান লাইনার আছে, অ্যাডভার্ব ওয়ান লাইনার আছে, অ্যাডজেক্টিভ ওয়ান লাইনার আছে। দেখো অ্যাডভার্ব ওয়ান লাইনার দেখাচ্ছি, দেখো দেখো অ্যাডভার্ব ওয়ান লাইনার। অ্যাডভার্ব ওয়ান লাইনার মানে সেখানে শুধু আমি অ্যাডভার্ব রিলেটেডই কিছু সেন্টেন্স করাবো, অ্যাডভার্ব রিলেটেড, অ্যাডভার্ব রিলেটেড, এগুলো সব অ্যাডভার্ব রিলেটেড। ওকে, এখন বা এই মুহূর্তে কি লিখবো, এখন থেকে কি লিখবো, সম্প্রতিকে কি লিখবো, রিসেন্টলি লিখবো নাকি লেটলি লিখবো নাকি প্রেজেন্টলি লিখবো নাকি অফ লেট লিখবো, তারপর থেকে আমি তাকে দেখে নিই তারপরকে কি লিখবো, স্কুল ত্যাগ করার পর থেকে তারপরকে কি লিখবো, এগুলো হচ্ছে সব অ্যাডভার্ব বেসড ট্রান্সলেশন। এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার্সকে ধরে ধরে করানো হবে, বেসিক থেকে, জিরো লেভেল থেকে একদম ধরে ধরে করানো হবে। ক্লিয়ার হলো সবার? ঠিক। তাহলে যারা মনে করছো, তাহলে যারা মনে করছো, আমি এখানে দুটো জিনিস দেখাই তোমাকে, যে আমাদের মার্কস, আমরা যে পরীক্ষা দিয়েছি তার মার্কস মোটামুটিভাবে, মোটামুটিভাবে ইউআর 98 থেকে 104-এর মধ্যে আছে। এসসি এসটি ওবিসি সেম ভাবে, ওবিসির কোনো কমিও না, ওবিসি এটাই আসবে। এসসি এসটি সেম ভাবে 5-10 মাইনাস করে নিও, এটা আসছে। তাহলে আমি মেন্সের প্রিপারেশন স্টার্ট করি, ঠিক। এবার মেন্সের প্রিপারেশনের জন্য আমরা দুটো জায়গা আনবো। কি কি দুটো জায়গা স্যার? একটা হচ্ছে পেড ব্যাচ, একটা হচ্ছে ফ্রি ব্যাচ। স্যার ফ্রি ব্যাচ কোথায় হবে? ফ্রি ব্যাচ কাদের জন্য? ফ্রি ব্যাচ তাদের জন্য যাদের অর্থনৈতিক সমস্যা আছে, বা যারা আগে অনেক জায়গায় পড়েছো বা এখনো অন্য কোনো টিচারের কাছে অ্যাডমিশন নিয়েছো, আর অ্যাডমিশন নিতে পারছো না, বা অন্য কোনো বড় ইনস্টিটিউটে পড়ো, সেখান থেকে হয়তো গাইডেন্স ঠিকমতো পাওনি বাট পেয়েছো, বাট আরো প্র্যাকটিস করতেছো, এই সমস্ত স্টুডেন্টদের জন্য ফ্রি ব্যাচ ইউটিউবে হবে। স্যার সপ্তাহে কদিন হবে? সপ্তাহে 2 দিন হবে, 2 days, ঠিক। রুটিন দিয়ে দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। স্যার এখানে কি হবে? এখানে ফাউন্ডেশন হবে, এখানে প্র্যাকটিসও হবে। ওকে, ফাউন্ডেশন হবে, প্র্যাকটিসও হবে। এটা হচ্ছে ফ্রি ব্যাচ। স্যার এখানে কি কি হবে না? এখানে 2 দিনের বেশি ক্লাস হবে না, এখানে কপি চেক করা সম্ভব নয়, কপি রাইটিং, কপি অ্যানালিসিস, কপি চেক করা এগুলি কোনোভাবেই সম্ভব নয়।
এখানে তাহলে কি হবে, এখানে আমি এক একটা চ্যাপ্টার আনবো, চ্যাপ্টার বেস পড়াবো, ট্রান্সলেশন বেস পড়াবো এবং প্যাসেজ করাবো, যেরকম যেরকম বললাম সেরকমই হবে, কন্টেন্ট প্রায় সেম থাকবে, শুধু ডেজ ডিউরেশন কম হবে। স্যার পেইড ব্যাচ কি করে আনবেন, বা পেইড ব্যাচে কি হবে? পেইড ব্যাচে আমরা এটা দুটো ব্যাচ আনবো। কি কি ব্যাচ? একটা ব্যাচ হচ্ছে অর্জুন 2.0, যার মেন ফোকাস থাকবে দুটো এক্সাম, একটা WBCS আর একটা পিএসসি মিসলেনিয়াস, একটা WBCS আর একটা পিএসসি মিসলেনিয়াস, ঠিক আছে? আর একটা কি ব্যাচ স্যার? আর একটা ব্যাচ কি ব্যাচ স্যার? আর একটা ব্যাচ হচ্ছে বিউরোক্রেটস ব্যাচ। বিউরোক্রেটস ব্যাচ, এই দুটো ব্যাচ আনবো। স্যার দুটো ব্যাচ কেন? দুটো ব্যাচ এই কারণে কি, এখানে পেইড ব্যাচের ক্লাস কদিন হবে? পেইড ব্যাচের ক্লাস হবে 4 দিন। কি হবে স্যার এখানে? এখানে 2 দিন হবে বেসিক আর 2 দিন হবে অ্যাডভান্সড। বেসিক বলতে যেরকম বললাম ট্রেনিং হবে এখানে, আর অ্যাডভান্স বলতে যেরকম বললাম কপি চেক বা কপি অ্যানালিসিস বা মার্কস ডিস্ট্রিবিউশন হবে। বেসিক ক্লাসগুলো হবে অর্জুন ব্যাচে, অ্যাডভান্স ক্লাসগুলো হবে বিউরোক্রেটস ব্যাচে। বেসিক ক্লাসগুলো হবে অর্জুন ব্যাচে, অ্যাডভান্স ক্লাসগুলো হবে বিউরোক্রেটস ব্যাচে। ঠিক? কিভাবে কপি পাঠাবো স্যার? হোয়াটসঅ্যাপ গ্রুপে PDF করে কপি জমা দিতে হবে। বাংলাও গাইড করে দেবো, বাংলাতেও বলে দেবো কোন টিচারের কাছে গাইডেন্স পাবে, সব বলে দেবো। আমার কথা হচ্ছে যে তুমি, আমি যেটা তোমাকে বললাম যে তুমি, মানে এখানে যেটা তোমাকে বললাম যে বেসিক ক্লাসে কি হবে অর্জুন ব্যাচে হবে, আর অ্যাডভান্স ক্লাসটা হবে এই ব্যাচে হবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল সবার? বেসিক কি অ্যাডভান্স কি সেটা সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়ে গেল। প্রথম কথা, তোমাকে যেটা লিখতে দেবো সেটা PDF করে গ্রুপে পাঠাতে হবে। লাইভ ক্লাস নাই দেখতে পারো, রেকর্ডিং সেই দিন বা তার পরের দিনের মধ্যে দেখে ফেলতে হবে। ক্লিয়ার? অফলাইনে যারা আসতে চাও তারা অফলাইনের সামনে বসেও তোমার ক্লাস হবে। অফলাইন ক্লাস কি হবে এটা বললাম, অনলাইনের ফিচার্স তোমাকে সপ্তাহে 4 দিন। ক্লাসের ডিউরেশন কতক্ষণ করে হবে? 1 ঘন্টা করে হবে। এই যে অ্যাডভান্স ক্লাসে এখানে আমি কি করব, এখানে আমি তোমাকে ট্রেন করাবো, এখানে তোমাকে আমি ট্রেনিং দেব, বা এখানে তোমাকে আমি ট্রেন করাবো শর্ট প্যাসেজের। ক্লাসটা কি মুডে হবে স্যার? 4 দিন লাইভ অ্যান্ড রেকর্ডেড, আমরা দুটো মুডেই ক্লাস দেব, লাইভও দেব এবং রেকর্ডেডও দেব। কিন্তু এটাই যদি কেউ অফলাইন করে তাহলে সে 2 দিন ক্লাস পাবে। একদিন সে ক্লাস পাবে অফলাইনে আর একদিন ক্লাস পাবে অনলাইনে। মানে যখন আমি কপি অ্যানালিসিস করব অফলাইনের ব্যাচেররাও আসবে, যখন আমি এখানে রেকর্ডেড ক্লাস দেবো তখন অফলাইন ব্যাচেররাও আসবে। তোমার কাজ হবে ক্লাসগুলোকে দেখে নেওয়া, আমার কাজ হবে রেকর্ড করে দেওয়া, তোমার কাজ হবে ক্লাসগুলোকে দেখে নেওয়া, আর লাইভে এসে আমরা শুধুমাত্র কপি অ্যানালিসিস করব এবং বেসিক জিনিসপত্র বুঝবো। এটা হবে আমাদের এই ব্যাচের কাজ। ঠিক? এবার স্যার ব্যাচের ডিউরেশন কতদিন হবে? ব্যাচের ডিউরেশন হবে এটা 8 মান্থস। 8 মান্থসের একটা ব্যাচ হবে, 8 মান্থস, 8 মান্থসের একটা ব্যাচ হবে। তাহলে স্যার এই ব্যাচের সাথে আর কি কি পাবো? এই ব্যাচের সাথে কি কি পাবো? এই ব্যাচের সাথে তোমাকে বললাম লাইভ রেকর্ডেড দুটো ভিডিওই পাবে। মানে ধরো আগের বারের WBCS এর এক্সামের আগে যে সমস্ত ভিডিওগুলো আমার বেস্ট মনে হয়েছে সেগুলি তোমাকে রেকর্ড হিসাবে এখানে দেবো। ক্লিয়ার? তারপরে যে ট্রান্সলেশনগুলো মনে হয়েছিল এবার আসতে পারে, আগের বারে আসেনি, এইগুলি আসতে পারে, সেগুলি তোমাকে রেকর্ডেড হিসাবে দেবো। তারপরে তুমি লাইভ ক্লাস পাচ্ছ ডেসক্রিপটিভে, তার সাথে সাথে রেকর্ডেড ক্লাস পাচ্ছ ডেসক্রিপটিভ ইংলিশের, এটা পাচ্ছ। তার সাথে সাথে আমি বলে দিচ্ছি, যারা 2025-এর জন্য প্রিলিমসের জন্য তৈরি হতে চাইছো, 2025-এর প্রিলিমসের জন্য, তাদের জন্য অশ্বমেধা 3.0, যেখানে অবজেক্টিভ ইংলিশকে একদম ধরে ধরে শেখানো হয়েছে, একদম বেসিক থেকে শেখানো হয়েছে। সেখানে লাইভও পাবে, সেখানেও রেকর্ডেড পাবে, এটা শুধুমাত্র তোমার WBCS নয়, গ্রাম পঞ্চায়েত, CGL, যে কোনো এক্সাম দেবে সবকটাতে কাজে লাগবে, এই ব্যাচটা পাবে। তার সাথে সাথে কি পাবে? তার সাথে সাথে পাবে একটা অবজেক্টিভ প্র্যাকটিস ব্যাচ।
কি পাবে? অবজেক্টিভ প্র্যাকটিস ব্যাচ। কিসের জন্য? ডাব্লিউবিসিএস আর এসএসসি এক্সামকে ফোকাস করে একটা প্র্যাকটিস ব্যাচ। এখানে আমরা কি করব? এখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবজেক্টিভের সলভ করি, এই সলভের একটা ব্যাচ পাবে। এটাও পাবে লাইভ প্লাস রেকর্ডেড, এই ব্যাচটা পাবে, এই ব্যাচটা পাবে। আর এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, এর সাথে সাথে একটা স্পেশাল ব্যাচ বানিয়েছি যেটা পরবর্তীকালে সবাই ফিল আপ করবে, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্পেশাল। এই ব্যাচটাও পাবে। গ্রাম পঞ্চায়েত স্পেশাল মানে গ্রাম পঞ্চায়েতের যে 25 নাম্বার ইংলিশ আসবে তার কিছু স্পেশাল ফিচারের ইংলিশ আসবে, এটাও পাবে। তার মানে টোটাল পাচ্ছ ডেসক্রিপটিভ অর্জুন ব্যাচ, ব্যুরোক্রেটস ব্যাচ লাইভ অ্যান্ড রেকর্ডেড, অশ্বমেধা ব্যাচ ফর অবজেক্টিভ লাইভ অ্যান্ড রেকর্ডেড, প্র্যাকটিস ব্যাচ ফর অবজেক্টিভ লাইভ অ্যান্ড রেকর্ডেড অ্যান্ড 5 নাম্বার গ্রাম পঞ্চায়েতের ব্যাচ। পঞ্চবান একটা সাবস্ক্রিপশনে 5টা ব্যাচ দেবো। স্পেশাল ফোকাস ডেসক্রিপটিভে থাকবে। তা বলে এটা নয় যে সবাই স্যার আমরা সারাদিনই ডেসক্রিপটিভ পড়বো, তা নয়। দেখা যাচ্ছে যে হঠাৎ করে গ্রাম পঞ্চায়েত বেরোলো, সে ফিল আপ করলো, সে পড়াশোনা স্টার্ট করলো। সে আইসিডিএস বেরোলো, মেয়েরা ফিল আপ করলো, দিল। ক্লার্কশিপ ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ বেরোলো, তখন অবজেক্টিভ দিল। মিসলেনিয়াসের যে 30 নাম্বার অবজেক্টিভ আছে ডেসক্রিপটিভের সাথে, সেটাও দিল। তো আমরা এই সমস্ত পরীক্ষা দিই। আবার এর মধ্যেই প্রচুর স্টুডেন্ট আছে যারা কিনা কি দেয়, যারা কিনা এসএসসির পরীক্ষাও দেয়, তো তাদেরটাও এখানে কভার হবে। মানে একটা টোটাল একটা কমপ্লিট একটা পুরোপুরি একটা কমপ্লিট একটা ব্যাচ পাবে। ইংলিশের যাবতীয় প্রিপারেশন এখানে হবে খুবই কম কস্টে, খুবই কম কস্ট। এবার এই 8 মাসের ফিজও আমি টোটাল ওপেনলি বলে দিই, মিথ্যা বা হিডেন কোনো কস্ট নেই। এই যে 8 মান্থসের যে ফিজ হবে, এই 8 মান্থসের ফিজ আমার যেটা ফিজ হবে সেটা হচ্ছে 1999। এই 1999 টাকায় তুমি টোটাল 5টা ব্যাচ পাবে। ব্যাচগুলো তুমি 8 মাস ধরে আমার কাছে পড়তে পারবে। 5টা ব্যাচ পাবে, 8 মাস ধরে পড়তে পারবে। তার মানে তুমি যদি এটার মান্থলি ইনভেস্টমেন্ট দেখো যে স্যার এটাতে আমি মান্থলি কত ইনভেস্ট করছি, তাহলে তোমার দাঁড়াবে ধরে রাখো নিয়ার অ্যাবাউট 225 টাকা করে দাঁড়াবে। মান্থলি ইনভেস্টমেন্ট 225 টাকা করে দাঁড়াবে। আলাদা আলাদা জায়গায় ইংলিশ পড়ার কোনো প্রয়োজন নেই। গ্রাম পঞ্চায়েত পড়ো, আইসিডিএস পড়ো, সিজিএল পড়ো, যা ইচ্ছা পরীক্ষা দেবে, একটাই ইংলিশের জন্য কোর্স রাখো। এবং খুব সাবধান হয়ে যাও ইনস্টিটিউটের থেকে, যেখানে সমস্ত সাবজেক্ট তোমাকে পড়াবে তার মধ্যে 2-3টে সাবজেক্ট বাজে হবেই হবে। 7টা সাবজেক্ট যদি পড়ায়, হয়তো হিস্ট্রি টিচার ভালো, জিওগ্রাফি ডাউন হলো, ইন্ডিভিজুয়াল টিচার দিয়ে পড়ায় না। সায়েন্স টিচারকে দিয়ে কি পড়িয়ে দিচ্ছে? বায়োলজি পড়িয়ে দিচ্ছে, সেটা সম্ভব নয়। এই জিনিসটা তুমি বুঝবে। ম্যাথস টিচারকে দিয়ে রিজনিং পড়িয়ে দিচ্ছে, সেটা সম্ভব নয়। তো আমি তোমাকে বলছি, আমি ইংলিশ ছাড়া বাংলার দিকে তাকাই পর্যন্ত না। তো বাংলা তোমাকে আলাদা টিচারের গাইডেন্স নিতে হবে, সেটাও আমি তোমাকে হেল্প করে দেবো। কিন্তু আপাতত ইংলিশের জন্য ব্যাচ স্টার্ট করেছি, নিয়ে নাও। আর যাদের মনে হচ্ছে না আমার পসিবল নয়, সেই ইউটিউবে আমার ক্লাস দেখো, প্রচুর ক্লাস দেবো, প্রচুর ক্লাস করানো হবে। যার ফাইন্যান্সিয়াল অসুবিধা, সেই ইউটিউবে ফ্রি ক্লাস দেখো। আর যে মনে হচ্ছে না স্যার আমার ইংলিশের একদম অবস্থা খারাপ ডেসক্রিপটিভের, আমি প্রথম থেকে শিখতে চাই, জিরো লেভেল থেকে করতে চাই, এর জন্য কি করব? এর জন্য এই ব্যাচটা দেওয়া হবে, এর জন্য এই ব্যাচটা দেওয়া হবে। দেখো এই ব্যাচের প্রাইসটা অ্যাকচুয়ালি হচ্ছে 2999। এটা আমি জুন মাসে 16 থেকে 25 পর্যন্ত অফারটা রাখবো। এরপরে আমি অফারটা ক্লোজ করে দেবো। তখন আলাদা আলাদা ব্যাচে আলাদা আলাদা সাবস্ক্রিপশন নিতে হবে। এটা একটা সাবস্ক্রিপশনে তুমি সমস্ত ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাবে, একটাই সাবস্ক্রিপশনে সমস্ত ব্যাচের অ্যাক্সেস। ক্লিয়ার করতে পারলাম আমি সবাই? তো রেডি হয়ে যাও। এর সাথে যদি কোনো ব্যাচ অ্যাডিশন করো এক্সট্রা, যেমন ধরো তুমি নিতে চাইছো স্যার আমি একটা এসএসসি প্র্যাকটিস ব্যাচ নেবো, তাহলে তোমাকে 500 এক্সট্রা এডিশন করতে হবে। যেমন তুমি চাইছো স্যার আমি কপি অ্যানালিসিস আরো এক্সট্রা ক্লাস নেবো, তাহলে তোমাকে 500 অ্যাডিশন করতে হবে। কিন্তু এখন কোনো অ্যাডিশনের দিকে না গিয়ে তুমি শুধুমাত্র এই জিনিসটার জন্য নিয়ে নাও, তাহলে তোমার সমস্ত জিনিস অনলাইনে হবে। অফলাইনের ফিজ আলাদা, অফলাইনে যারা অ্যাডমিশন নেবে অফলাইনে কোয়ারিজ করে নেবে। তাহলে যাদের এই ব্যাচ সম্বন্ধে কোনো কিছু জানার আছে তারা প্লিজ এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও, 9002332334, 9051982727। ডেসক্রিপটিভ ইংলিশের ওয়ান স্টপ সলিউশন নিয়ে এসেছি। শুধু ডেসক্রিপটিভ নয়, ডাব্লিউবিসিএস 2025-এও যারা পরীক্ষা দেবে তাদেরও কিন্তু ইংলিশটা ভালো রকম পাকাপোক্ত হতে হবে। গেট সেট রেডি। ঠিক আছে, ওকে। কবে থেকে ক্লাস শুরু হবে? ক্লাস আমাদের এটা শুরু হবে, এটার অ্যাডমিশন আজকের থেকে ওপেন করা হলো। আজকে তোমার 16 তারিখ, এটার ক্লাস শুরু হবে
23 জুন থেকে 23 জুন থেকে আমরা ক্লাস স্টার্ট করব, ঠিক আছে? অফারটা থাকবে 25 জুন পর্যন্ত। তো সবাই রেডি হয়ে সাবস্ক্রিপশন নিতে থাকো, জয়েন করতে থাকো। একটা সাবস্ক্রিপশনে 5টা ব্যাচ, আবার বলছি, বেসিক ব্যাচ ইংলিশের, অবজেক্টিভ ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ, ডেসক্রিপটিভ ব্যাচ, ডেসক্রিপটিভ প্র্যাকটিস ব্যাচ, কপি চেকিং এবং পঞ্চায়েত স্পেশাল ব্যাচ নিয়ে নাও সাবস্ক্রিপশন, ঠিক আছে? দেখো, যাদের সামর্থ্য আছে সাবস্ক্রিপশন নিয়ে পড়ো, যাদের সামর্থ্য নেই তারা ইউটিউবে ক্লাস করো, আমি সেখান থেকেও তোমাদের হেল্প করব। সেখানে ইউটিউবে কন্টেন্টে গিয়ে দেখো প্লে লিস্টে যে ক্লাস, যেরকম ক্লাস আমি আমার এইখানে নিই সেই ক্লাসই তোমাদের এখানে নেবো। ওকে, থ্যাংক ইউ টু অল অফ ইউ।